জঙ্গলে ঘেরা, অথচ একটা পোলে মাছ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। এই নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে আবার বেরিয়ে পড়েছি সাইকেলটা নিয়ে। আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা রাঙামাটিয়া, সেখানে যাব। সেখানে গিয়ে আজকে ব্লগটা আমরা বানাবো। রাঙামাটিয়া জানজুরি বড় অদ্ভুত জায়গা, জানেন। মাঝে মাঝেই বেড়াতে চলে এসে এই জায়গাটাতে একাই কিছুটা সময় কাটাই, তাই ভাবলাম এই জায়গাটাকে নিয়ে আজকে ব্লগটা বানাবো। জায়গাটা মূলত লাল মাটির জায়গা, সেই জন্য বোধহয় এটাকে রাঙামাটিয়া বলে। এখানে খোদাই করে করে মাটি কাটা হয়, তাই জন্য এখানে প্রচুর পরিমাণে খাদান রয়েছে। আমরা এখন এই রাস্তাটা দিয়ে আগের দিকে যাব। এই সামনে আমার একটা ফেভারিট স্পট ছিল, যেখানে গিয়ে আমি সময়টা কাটাতাম। জঙ্গলের মাঝখানে একটা ফাঁকা জায়গা, খালি জায়গা, সেইখানে মাঝে মাঝে গিয়ে বসতাম। এই যে দেখছেন, এই ফাঁকা জায়গাটার কথাই আমি বলছিলাম। এই দেখুন, এই জায়গাটারই আমি কথা বলছিলাম। জঙ্গলে ঘেরা, অথচ একটা খালি জায়গা। এরকম একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, আর সত্যি কথা বলতে সময়ও টের পাওয়া যায় না। মাঝে মাঝে এরকম একা একটা শান্ত আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়তে ভালো লাগে। এই জায়গাটাকে ভালো করে অনুভব করছিলাম। দেখুন গাছগুলো কিরকম নিজেদের ছন্দে দুলে যাচ্ছে। যেখানে ওই দিকটায় আমি বসেছিলাম, আর এখানে এসছি, এখানে জঙ্গলের মাঝ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। এই একটু এগোলেই বিস্তীর্ণ ধান জমি রয়েছে, এবং তার মাঝখানে একটা সুন্দর গাছ ছিল। দেখি ওই শটটা নেওয়া যায় কিনা। আর সত্যি কথা বলতে বেশ অনেকক্ষণ আমি সময় এখানে আছি। অনেকটা সময় ধরে কোনো মানুষজনের শব্দ বা, এবং এখানে শুধু পোকা মাকড় পাখির ডাক। তো বেশ এটা একটা একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটা আপনারা এটা আসলে মানে বাস্তবে এই জিনিসটা ফিল করলে যে অনুভূতিটা হয়, হয়তো আমি মোবাইলে তুলে ধরতে পারছি না। ওই দেখুন গাছটা, ওই দেখুন, আছে আছে গাছটা এখনো আছে। তাহলে কি যে অনুভূতি হচ্ছে, আমি ভাষায় কি করে প্রকাশ করবো আমি জানি না। দেখছেন, মানে যখন চাষ হবে তাহলে ভাবুন এই জায়গাটা কত সুন্দর লাগবে। জানি না কত বছর ধরে গাছটা এভাবেই নিভৃতে দাঁড়িয়ে রয়েছে নিজের মতন। বিভিন্ন লোককথা অনুসারে গাছেরও রক্ষক থাকে, কিন্তু যদি সত্যি থাকতো তাহলে কি কারো সাহস হতো
এই গাছগুলোকে এক টুকরো আঁচড় কাটার। অথচ দেখুন, এখন আমরা নিজেদের স্বার্থের জন্য কোটি কোটি গাছ এমনি কেটে ফেলি। এই গাছটা যদি একটা রক্ষক থাকতো সত্যি সত্যি, তার সাথে আমি দেখা করতাম, তাকে জিজ্ঞেস করতাম এর উপায় কি হতে পারে, কিন্তু এর জবাব আমার কাছে নেই। ছোটবেলায় আমরা পড়াশুনো করতে গিয়ে যে গাছের নাকি অনুভূতি থাকে, তাদের অনুভূতিটাকে কি আমরা এতটুকু বোঝার চেষ্টা করেছি? সন্ধে নামছে, এখন বাড়ি ফিরতে হবে। রাঙামাটিয়ায় মাঝে মাঝেই আসি, আজকে ওই দিকটা যাওয়া হলো না। আশা করছি অন্যদিন আপনাদেরকে আরও কিছুটা মুহূর্ত দেখাতে পারবো। এবার বাড়ি ফিরছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে একটু ফলো করবেন, আর কমেন্টে মতামত জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব, পরিবারের সদস্য সবার সাথে ব্লগটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরের একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, টাটা।